হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস। তো আজকে হচ্ছে ছুটির দিন মানে হচ্ছে বিনোদন। তো আজকে চাচ্ছিলাম যে কোথাও একটু ঘুরতে যাই। তো আমি আবার আমার ফ্রেন্ডকে কল দিয়েছি, ইমরান ভাইকে। তো ও অল্প কিছুক্ষণের ভিতরে চলে আসছে আমাদের মাঝে। তো কি অবস্থা ইমরান ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? তো দর্শক, এখন আমরা আজকে ঘুরতে যাব টাঙ্গাইলের দিকে। তো টাঙ্গাইল মহারার দিকে যাব। তো মহারা যেতে, গাজীপুর থেকে যে মহারা যাব আমরা, তো ওখানে যেতে আপনার গাইডলাইন সম্পর্কে যত তথ্য আছে তো আমরা এই ভিডিওতে দেখবো। ঠিক আছে? তো আমাদের সাথে পাশে থাকুন আর আমাদের সাপোর্ট করুন। ঠিক আছে? কি বলেন ইমরান ভাই? হ্যাঁ, তো চলো তো আমরা আমরা কি দিয়ে যাবো? কি দিয়ে যাওয়া যায়? তাতে আপনার যে ফ্রেন্ড আছে তো ও তো বলছিলেন আসবে, হ্যাঁ, প্রাইভেট নিয়ে। ওকে দেখি, ফোন দিছি, এখনো চলে আসবে হয়তো বা। তো অলরেডি চলে আসছে মনে হয়, কল দিচ্ছে। চলে যাচ্ছে। কল দিচ্ছে মনে হয় আপনাকে, দেখেন তো কল দিছে। আমাদের গাড়ি অলরেডি চলে আসছে। তো আমরা যে গাড়ি দিয়ে যাবো, দেখতে পাচ্ছেন ইমরান ভাইয়ের বন্ধু, ওনার ফ্রেন্ড। তো আমরা এই গাড়ি দিয়ে চলে যাবো। হ্যাঁ, তো দেখি ওনার কি অবস্থা। তো বাইকে দেখতে পাচ্ছেন সে সকাল সকাল আমাদের জন্য খুব কষ্ট করে চলে আসছে। ভাই আমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভাই, কিন্তু সবসময় আমরা ভাইয়ের সাথে যাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আমরা আজকে ছুটির দিন আপনার সাথে যাচ্ছি। আজকে আপনার সময় পরিবারের সাথে দিতেন, কিন্তু আজকে আমাদের সাথে দিচ্ছেন, খুবই সাপোর্ট করছেন আমাদের জন্য। ধন্যবাদ ভাই। তো আমরা এখন গাজীপুর থেকে, চৌরাস্তা থেকে চলে যাচ্ছি টাঙ্গাইলের উদ্দেশ্যে। ধন্যবাদ। তো গাইস, আমরা টাঙ্গাইল মহেরা যাওয়ার উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিচ্ছি। আমরা এখন গাড়িতে আছি। আর গাজীপুর থেকে যাবেন, আমরা মূলত বাসে যাচ্ছি না, প্রাইভেটে যাচ্ছি। তো বাসের উদ্দেশ্যে যারা যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি। তো আপনারা প্রথম গাজীপুর চৌরাস্তা থেকে আপনাদের চন্দ্রা আসতে হবে। গাজীপুর চৌরাস্তা থেকে ডাইরেক্ট কোনো বাস পাবেন না মহেরা। তো গাজীপুর চৌরাস্তা থেকে আপনার প্রথমে চন্দ্রা আসতে হবে। চন্দ্রার ভাড়া নেবে আপনার তাকোয়া পরিবহনের 40 টাকা, অথবা সিএনজিতেও আপনি আসতে পারবেন 50 টাকা ভাড়া দিয়ে। তো আপাতত আমরা চন্দ্রা পর্যন্ত যাই, তারপর পরের যে জায়গাগুলো সম্পর্কে আপনাদের প্রত্যেকটা ভিডিওতে পার্ট টু পার্ট আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমরা ইতিমধ্যে চন্দ্রা পার হয়ে গেছি। তো আমরা বলেছিলাম যে গাজীপুর থেকে আপনাদেরকে প্রথমে চন্দ্রা আসতে হবে। তো এখন চন্দ্রা থেকে আমাদের নাটিয়াপাড়া যেতে হবে। হ্যাঁ, তো চন্দ্রা থেকে আপনারা ফ্লাইওভারের নিচে থেকে যে উত্তরগামী যে বাসগুলো রয়েছে, তো ওই বাসগুলো দিয়ে আপনাদেরকে যেতে হবে হচ্ছে নাটিয়াপাড়া। তো এখানে স্বাভাবিক ভাড়া নেবে আপনাদের থেকে 40-50 টাকার মতো ভাড়া নেবে। ভাড়া মেবি মানে 40-50 টাকা এরকম লাগে আর কি। তো আমরা দেখতে দেখতে এখন চলে এসেছি ডুবাইল বাস স্ট্যান্ড। তো ডুবাইল বাস স্ট্যান্ড থেকে মহেরা যেতে আর 3 কিলোমিটারের মতো রাস্তা আছে। তো আপনারা একটু জেনে রাখেন যে এই ডুবাইল বাস স্ট্যান্ড থেকে সামনে রাস্তা দিয়ে একটা ইউটার্ন আছে। এই ইউটার্ন দিয়ে আপনাদের মহেরা যেতে হবে। ইউটার্ন দিয়ে তারপর বাম দিকে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে প্রায় 3 কিলোমিটারের রাস্তা, এটা দিয়ে আপনি মহেরা পিটিসি যেতে পারবেন, যেটা জমিদার বাড়ি নামে পরিচিত। এখন দেখতে থাকুন। তো আমরা এখন আছি ডুবাইল বাস স্ট্যান্ড। মহেরা যাইতে আর মাত্র প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো আমরা এখানে আমরা এখান থেকে ভাড়ার সম্পর্কে আপনাদেরকে বলে দিব। তো আমাদের সাথে আছে একজন সিএনজি ড্রাইভার। ভাই, এখান থেকে যে মহেরা যাওয়ার যে ভাড়াটা কত টাকা আপনাদের? জনপ্রতি 20 টাকা। জনপ্রতি 20 টাকা করে না? তো আর রিজার্ভ যাওয়ার ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে। তো আমরা যে এখান থেকে যে আমাদের মহেরা যাব, তো ওটা ভাড়ার সম্পর্কে আপনাদেরকে বলে দিলাম। তো আমরা এখন ওখানকে বাকি ভিডিও দিয়ে দিব আপনাদেরকে। তো আমরা অলরেডি মহেরা পিটিসিতে ঢুকে গেছি। এখানে লেখা হচ্ছে ওয়েলকাম টু পিটিসি, মানে পুলিশ ট্রেনিং সেন্টার। এই পুলিশ ট্রেনিং সেন্টারের ভিতরেই মূলত জমিদার বাড়িটা অবস্থিত। তো আমরা ঢুকে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, এবং দেশি খাবার একটা হোটেল থেকে। তো দেখতেই পারতেছেন খাবারগুলো খুবই দেশি, কই মাছ, কেসকি মাছ, ঢেঁড়স ভাজি, হ্যাঁ, খুবই সুস্বাদু খাবার। আপনারা যারা ঘুরতে এসে এখানে খেতে চান অবশ্যই আপনারা খেতে পারবেন। এই দোকানের নামটি হচ্ছে আজিজ এন্টারপ্রাইজ, যেটা পিটিসির পাশে অবস্থিত এবং খুবই নামকরা একটি দোকান এবং খুবই পুরাতন একটি দোকান। এখানে খাবারের মান খুবই ভালো।
তো ভিউয়ার্স, আমরা ফাইনালি মহেরা চলে আসলাম, মহেরা। জমিদার বাড়ি। তো আমরা এন্ট্রি টিকিট ফি দেওয়া লাগছে, এখানে ঢুকতে গেলে অবশ্যই এন্ট্রি টিকিট ফি লাগে। তো ওটা হচ্ছে 100 টাকা, মানে জন প্রতি কত টাকা করে জানি, জনপ্রতি 100 টাকা ছিল। জন প্রতি 100 টাকা। আপনারা যতজন আসবেন তত টাকা বাড়বে আর কি, তো এরকম। আসার আগে একটা জিনিস আমরা খেয়াল করলাম যে এখানে আসতে গেলে আপনাদের কিছু পার্টস পাতি, আপনারা যে আপনার অ্যাক্সেসরিজ, মোবাইল অ্যাক্সেসরিজ যেমন সেলফি স্টিক, এখন আমরা একটা সেলফি স্টিক নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা আসলে ঢুকতে দেয় নাই আনফরচুনেটলি। তো ওইটা রেখে দিছে গেটে, তো ওইটা আমরা নিতে পারি নাই, তো ওইটা রেখে আসতে হয়েছে। তো এগুলো আপনারা একটু আপনারা- সাবধানে মেনটেন করবেন, কারণ এখানে আপনারা ওইভাবে নিয়ে আসতে পারবেন না। যেহেতু এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার, মানে পিটিসি। এখানে মানে অনেক বড় বড় কর্মকর্তারা থাকে, তো ওই হিসেবে একটু সেফটির ব্যাপার স্যাপার আছে। পুরোটা এরিয়া হচ্ছে মানে একদম সিসি ক্যামেরা আওতাভুক্ত, ঠিক আছে? তো দেখতে থাকুন। খুবই চমৎকার দেখতে, আসলে মানে মোবাইলে আমরা ভিডিওতে যা দেখি, সামনাসামনি না আসলে বোঝাই যাবে না এটার ওয়েলকাম সম্পর্কে, ভিউ, হ্যাঁ। ও অস্থির লেভেলে কালারফুল। কি এটার গেটের সামনে আসুন একটু। উপরে একটা ভাস্কর্য আছে সিংহের, মেবি। তো চলেন এটার ভিতরে তো আমরা পরিবেশটা দেখিয়ে আমরা দিই ঢুকতেছি দর্শককে, হ্যাঁ। রাজবাড়ির ভিতরে। অলরেডি আমরা ঢুকছি, তো জায়গাটা খুবই সুন্দর। এখানে বাচ্চাদের মানে যাদের ফ্যামিলি ট্যুর দিতে চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট টাঙ্গাইলের যে জমিদার বাড়ি, এটা আপনাদের বেস্ট একটা জায়গা, কারণ এখানে বাচ্চাদের জন্য অনেক ছোট ছোট অনেক, কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা হরিণ, এখানে দেখতে পাচ্ছি একটা পাখির মতো রূপ পাখি, এখানে আরেকটা হরিণ, পেঙ্গুইন আছে এখানে, হ্যাঁ। আমরা আরো ভিতরে ঢুকলে অনেক কিছু দেখতে পারবো আমরা। তো বাচ্চাদের জন্য যারা সিঙ্গেল ট্যুর দিচ্ছে তাদের থেকে বেস্ট ফ্যামিলি ট্যুর। তো আসুন ভিতরে আর একটু পরিচিত হই সবার সামনে, আসুন। জায়গাটা আসলে খুবই সুন্দর। মানে এটা এরিয়া কিন্তু এতটুকু না, এটা কিন্তু আরো বড়। ওই দিকটা আমরা দেখবো, ওই সাইডে আমরা যাবো, ঠিক আছে? তো এই জমিদার বাড়ি কিন্তু প্রায় 200 বছর আগের ইতিহাস। এর ইতিহাস কিন্তু অনেক, ঠিক আছে? এটা কোনো এক সময় হলে আমরা বলবো এর ইতিহাস। যারা জানেন না তারা জানবেন অবশ্যই। তো ইমরান ভাই, আপনার কেমন লাগতেছে এখানে এসে? আমি তো আসলে প্রথম আসছি, আগে কখনো আসা হয় না এখানে। তো জায়গাটা নতুনদের জন্য আপনি কিছু বলতে চান এখানে? আর নতুনদের জন্য বলতে, আপনারা যারা এখনো আসেন না এই জায়গায়, আচ্ছা। অবশ্যই অবশ্যই আপনারা এই জায়গায় ইমরান ভাই, আমি আপনার কাছে কিছু জাস্ট ভিউটা দেখেন, মানে বাগানটা। জাস্ট অমাইক মানে এখানে যারা প্রফেশনাল ফটোগ্রাফি করতে চান, হ্যাঁ, এখানে কিন্তু আপনার ঘুরতে গেলে এ টু জেড সব সুবিধা পাবেন আপনি, হ্যাঁ। বেস্ট একটা জায়গা। এখানে যে আমরা এই ফটোগ্রাফি, জায়গা মানে এদিকে দেখেন, মানে এই জায়গা অনুযায়ী আসলে টিকিট এন্ট্রি ফি যেটা, এটা খুবই কম হিসাবে। 100 টাকা, মানে আপনার যে 100 টাকা দিয়ে যে এখানে আসবে, এটা আপনার টাকা আমি শিওর বলাইতে পারি, টাকা আপনার উঠে হবে, ঠিক আছে?
ভিউয়ার্স, আমরা সারাদিন ঘোরাফেরার পরে আমরা এখন বের হয়ে যাচ্ছি জমিদার বাড়ি থেকে। তো আমরা এখন গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিব। তো এতক্ষণ যাবত যারা আমাদের ব্লগটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।